তো লগারিদমের কনসেপ্ট তোমরা বুঝে গেছো, কিন্তু আসল পরীক্ষা হবে অঙ্ক করতে গেলে। তোমরা অলরেডি জানো যে 2^3 এবং সেখান থেকে আমরা কিভাবে log 8^2 = 3 এনেছিলাম, কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে দিলে তুমি কি করে বুঝতে পারবে কোনটা কোন সূত্রে লাগবে। তো আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা তোমাদের যে কোষে দেখো 21, এইখানে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 5 এই পর্যন্ত সলভ করব। তো চলো একে একে অঙ্কগুলো দেখা যাক। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে log 1/64 এর মান বের করতে বলেছে। তাহলে এগুলো একে একে সব করা যাক। তো প্রথমটা লেখা যাক, এটা হচ্ছে একের প্রথম কোশ্চেন, যে 1 তার আই, অর্থাৎ প্রথম না। তো এইখানে লেখা আছে log 1/60^4 বেস 4, এরকম হচ্ছে দেওয়া আছে। তো এর মান নির্ণয় করতে তোমাকে হবে। তাহলে এর যে মানটা তুমি নির্ণয় করবে, তো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার বেস আছে কত, বেস আছে হচ্ছে 4, বেস বা নিধান। ওকে, তোমার এটা 4 আছে, অর্থাৎ 4টা কি এখানে, 4টা তোমার বেস বলে, বাংলায় বলে হচ্ছে নিধান বা ভিত্তি। ওকে, তো এবার দেখো এটা কি করে করি আমি। তো প্রথমে এইখানে এটা log m/n ফর্মে আছে, বেসে আছে a হবে, তা সেটার ফর্মুলা কি হয়, বিয়োগ হয় log m মাইনাস log n। তো সেইভাবে লিখবো আমরা এটাকে, যে log উপরে 1 থাকলে এটা মানে 1^4 মাইনাস log 64^4। তো এইবার এখান থেকে এইটা যদি জানো 0, কারণ কারণটা কি, কারণটা হচ্ছে log বেসে যাই থাকুক যদি 1 থাকে সেটা 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে 0 হলো। আর এইটা log 4 থাকলো, আর 64টাকে তুমি লিখতে পারো 4 এর কিউব। তাহলে এটা তুমি লেখো এভাবে log 4 আর এই 3টা এখানে চলে আসবে, আগে চলে আসবে। তুমি জানো যে log m⁴x আছে আর বেসে a আছে, সেটা হলে কি হয়, এই এক্সটা এদিকে চলে আসে, আগে চলে আসে, x log m⁴a হয়। তুমি সেটা করেছি। আবার এই যে পার্টটা আছে, এই পার্টটার যে মান হয় সেটা হচ্ছে তুমি অলরেডি জানো যে 1 হয়, -3 × 1, এর -3। কারণ কি, কারণ যে log a⁴a যেটা হয় সেটা 1 হয়। তো এখানে আমাদের 4টে ফর্মুলা লাগলো। প্রথম ফর্মুলা হচ্ছে log m/n, সেখানে ফর্মুলাটা ভাগ করলে হলে তোমার বিয়োগ হয়ে যায়, সেটা লাগলো। সেকেন্ড জিনিসটা যেটা লাগলো সেটা হচ্ছে log 1 এর ভ্যালু 0, 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা। 3 নম্বরে লাগলো হচ্ছে এই সূচক মানে পাওয়ার ফর্মুলাটা, মানে পাওয়ার থাকলে সেটা আগে গুণ আকারে চলে, সেটা লাগলো। আর একটা লাগলো হচ্ছে এইটা। তো এই 4টে কনসেপ্ট দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করলাম এবং তার মান বেরোলো 3, অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে -3। ওকে, তো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি, অর্থাৎ প্রথম কোশ্চেনটা আমাদের হয়ে গেল, এটার মান হচ্ছে -3। ওকে, পরের প্রবলেমটা চলো সলভ করা যাক। পরের প্রবলেমটা আছে হচ্ছে log 0.01, তারপরে তোমার হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এটা আছে। তো এটাকে সলভ করা যাক, এটা কি হয় দেখা যাক। তো কোশ্চেনটা লেখা যাক, কোশ্চেন নাম্বার 2, log 0.01 বেসে আছে আর এখানে 0.6টা শূন্য, তাহলে 1। তো এইটাকে আমি অন্যভাবে বের করবো, আগেরটার প্রসেসে করবো না। এটা সমান ধরে নাও x। তো এইখান থেকে তুমি যখন এটাকে সূচক আকারে লিখবে তখন কি হবে, তুমি আগে জানো যে 2 এর কিউব ইকুয়াল যদি 8 থাকে, এটাকে যখন তুমি লগ আকারে লিখছো, যখন লগ লিখছো 2 জায়গায় এখানে থাকছে, 8টা চলে আসে মাথায় সমান 3। আমরা রিভার্সটা করবো এইখানটায়। তো এখানে যদি রিভার্স করি আমি,
তাহলে বেসে যে আছে সে থাকছে 0.01 টু দি পাওয়ার এক্স, আর এই পার্টটা চলে যাচ্ছে হচ্ছে ডান দিকে 0.6 1 2 3 4 5 6 এনে 1। অলরাইট, তো এইটা মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে 1/100। ওকে, আর উপরে এক্স থাকছে, আর এইটা মানে 1 বাই, যেহেতু এটা হবে 1-7টা শূন্য। কেন? কারণ তুমি দেখো এখানে একটা জিরো ছিল, তাই এখানে দুখানা জিরো লিখলে। অলরেডি তুমি জানো এটা, এটা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, তাই এটা মানে এই সংখ্যাটাকে পুরো ভাগ করা হচ্ছে 1-এর পিঠে 6টা শূন্য দিয়ে, তাই এরকম তুমি পাচ্ছ। তো এটা যদি আরো ভেঙে চুরে লেখো তুমি কিভাবে, নিচেরটা পাবো হচ্ছে 10 স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে 1/10⁻⁷। ঠিক আছে, তো এইটাকে তুমি আবার লিখো 10⁻⁻2 হয়ে গেল উপরে গেলে এক্স, আর 10⁻⁻7। তাহলে এখান থেকে পাচ্ছ 10⁻²x ইকুয়াল 10⁻⁻7। এবার সূচকের সেই নিয়ম অনুযায়ী তুমি যদি তোমার বেস 1 থাকে তাহলে তুমি ঘাতটাকে সমান করতে পারো, অতএব তুমি লিখতে পারো -2x ইকুয়াল টু -7। তো এখান থেকে তুমি পাচ্ছ 7/2। তাহলে এক্স সমান 7/2 তুমি পেলে, আর এক্স সমান আমরা ধরেছিলাম কি, এক্স সমান ধরেছিলাম হচ্ছে লগের পার্টটা, তাহলে এটার ভ্যালু 7/2। অর্থাৎ তোমার এই লগের যে মানটা যেটা হলো সেটা তুমি পেলে 7/2। ওকে, এটা আমরা লগ দিয়েও করতে পারতাম, সূচক দিয়ে করলাম আমি, সূচকের ফর্মুলায় নিয়ে। এটা লগ দিয়ে করলে কেমন হতো সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি লগের ফর্মুলা দিয়ে করতে, মানে এই প্রবলেমটাকে, এই সমস্যাটাকে যদি আমরা সূচকে পরিবর্তিত না করে করতাম, পরিবর্তন না করে করতাম, তখন কি হতো? তখন দেখো এটা কি করতাম, লগ তোমার 0.01 লিখলে, আর এখানে ছিল কত, 6টা শূন্য ছিল, তাও ছিল 1, তো এটার মান বের করতে হবে। এটা সিম্পল, একই রকম নিয়ে করতাম, মানে লগ করতাম 0.01 লিখতাম, আর এইখানে এটা মানে কি, এটা ছিল হচ্ছে তোমার 10⁻⁻7। এটাকে আরেকবার লিখি, লগ এই জায়গাটা তুমি লিখতে পারো 10⁻⁻2, আর এখানে ছিল 10⁻⁻7। ওকে, এবার তোমাকে সমান করতে হবে বেসটা। সেটা করতে গেলে আমি কি করলাম, একই অঙ্ক দুইভাবে করা যেতে পারে। এইটাকে আমরা করব 10⁻⁻7/2 ইন্টু 2 লিখতে পারি, অর্থাৎ কেটে যাবে এটা। এই লাইনটা তুমি লিখতে পারো লগ 10⁻⁻2, 0.1 জায়গায় লিখেছি, আর এইটাকে লিখবো হচ্ছে 10⁻⁻2, আর এই 7/2টা বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ বেসিক্যালি আমি লিখছি m ইন্টু এনটাকে লিখলাম a⁻m⁴n, জাস্ট রিভার্স লাইনে লিখলাম এটা। অর্থাৎ 10⁻⁻7/2 ইন্টু 2, বেসিক্যালি 10⁻7 ছিল, সেটা 2 দিয়ে কাটাকুটি এই লাইনটা এলো। এটাকে আমরা কি করলাম, 10⁻2টাকে রাখলাম, আর 7/2টা বাইরে চলে গেল। তো এবার তুমি সেই একই যে ফর্মুলা লগের, যে লগ বেসগুলো সেম আছে, আগে বেসের কথা ছাড়ো, m⁴x আছে, তো এক্সটাকে এখানে পাওয়ার চলে যাবে, তাহলে 7/2 আগে চলে এলো, আর এখান থেকে তুমি লিখতে পারো লগ 10⁻², এখানে এটা -2। এবার যেহেতু এটা বেস, লগ পার্টটার বেস পার্টটার সমান, তাহলে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ 7/2 ইন্টু 1, তাহলে তোমার অ্যান্সার 7/2 হচ্ছে। দুটো পদ্ধতি আছে, সেটা তোমার সহজ হবে, সেটা তুমি করবে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেম হচ্ছে লগ, এবার বেসে তোমার √6 আছে, আর এই 16 আছে লগের পার্টটা, তো এটার তোমাকে মানটা বের করতে হবে। এটাও একই রকম দুটো পদ্ধতি আছে, তো তোমার যেটা সুবিধা লাগবে সেটা তুমি করবে। দুটোর পাশাপাশি বলে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে লগ
216 টু দি বেস √6। এটা সমান যদি তুমি সূচক দিয়ে কত এক্স ধরে নাও, তাহলে এখান থেকে তুমি লিখবে √6 টু দি পাওয়ার এক্স, বেসটা সেম থাকবে, সেটা সমান 216। এক্স এর মান বার করে তোমার লগের মান হয়ে যাবে। তো এখানে 216 মানে তুমি জানো হচ্ছে 6 কিউব, 3টে 6 গুণ করলে 216 হয়। তো তুমি যদি এটা লিখো √6x, এবার এই যে পার্টটা আছে 6 কিউব মানে কি √6 এর স্কোয়ার এর কিউব, অর্থাৎ 6টাকে √6 এর স্কোয়ার লিখলাম। এবার কারণ কি আমি এইদিকে বেস দুটো সমান করতে চাইছি, রুট তোমার ওই সূচক পার্টটাকে আলাদা করার জন্য। তো এটা সমান কি √6 আর 3×2=6 mn ফর্মুলা। তো এবার তুমি যদি দুই থেকে তুমি বেস উঠিয়ে দাও তাহলে এক্স এর মান 6 পাচ্ছ, অর্থাৎ তোমার লগের যে মানটা সেটা 6 হবে। তো এটা যদি লগের ফর্মুলা দিয়ে করো তাহলে কি হবে, একইভাবে। তো আমি বলবো লগের যখন করছো লগের ফর্মুলা দিয়ে করাই বেস্ট, তা শিখতে পারবে ফর্মুলাগুলো কীভাবে কাজে লাগছে 216। তো এটা এটা সমান কি লগ লিখলে √6 থাকলো, আর 216টাকে তুমি লিখতে পারো হচ্ছে 216 লিখতে পারো যে তুমি এই একইভাবে √6 কি করে লিখলাম সেটা এখানে দেখে নেবে, √6 এর 6। তো এইখানে 6টা আগে চলে এলো ফর্মুলা দিয়ে, লগ √6 বেসটা থাকলেও 1 হয়ে যাচ্ছে 6 × এবার নেক্সট হচ্ছে লগ বেসে আছে 2√3 আর এখানে 1728। ওকে, তাহলে এটা করা যাক কি হবে। এরকম বড় সংখ্যা আছে তাহলে সেটার আমি প্রসেসটা বলছি কি করে হবে। তো তোমার আছে লগ আছে এখানে 1728 এর লগ আছে, নিধান হচ্ছে 2√3 সাপেক্ষে। তো এটার মান তোমার বার করতে হবে। তো এইটাকে এই যে পার্টটা আছে এটাকে তোমাকে উৎপাদক করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ 1728কে উৎপাদক বিশ্লেষণ তুমি যদি করো, প্রথমে 2 দিয়ে করলে, ঠিক আছে, এইভাবে তুমি করো, তুমি দেখবে এটা তুমি বেসিক্যালি পাচ্ছ। আমি এই মুহূর্তে করব না, তুমি উৎপাদক বিশ্লেষণ করবে যেভাবে তোমরা করো, এভাবে 2 দিয়ে করতে করতে যাবে, 2 3 যা আসবে এরকম করছে না। এটা উৎপাদক যেগুলো আসবে সেটা তুমি যাবে, এটা 3টে 12-র গুণফল হয়। ওকে, এবার 12টাকে তুমি লিখতে পারো 12 কিউ লিখে দাও এখানে। আবার 12 মানে তুমি লিখতে পারো কি, 12 মানে তুমি লিখতে পারো তুমি লিখতে পারো হচ্ছে 4 × 3 এটার কিউব। আমি 2√3 নিয়ে আসবো, বেস্ট রেকল করছি। এবার এখানে 4টা মানে কি, 4টা মানে হচ্ছে 2 স্কোয়ার আর 3টা মানে হচ্ছে √3 স্কোয়ার কিউব। তাহলে এখানে পাচ্ছ 2√3 এই স্কোয়ার স্কোয়ার এখানে গেল, আর তাহলে ওখানে থাকলো এটা। তো আলটিমেটলি তুমি পাচ্ছ 2√3 × 6। ওকে, এই 1728 থেকে তুমি পাচ্ছ হচ্ছে এই পার্টটা। আর এখানে যে ফর্মুলাটা তোমার ইউজ হলো যে a⁴m আর b⁴m কে তুমি লিখতে পারো ab⁴mn। তো এই লাইনটা থেকে যখন আমি এখানে এলাম ইউজ করলাম, আবার যখন এটা থেকে 6 এলাম তখন জাস্ট গুণ করলাম, অর্থাৎ a⁴m⁴n = a⁴m × n সেটা করলাম। তাহলে তুমি 1728টাকে এভাবে লিখলে, তাই লিখতে পারো লগ 2√3 বেসে আছে আর এখানে 2√3 এবার তোমার এখানে যে ফর্মুলাটা আছে সেই পাওয়ারে আছে যেহেতু সেটা চলে গুণে, 6 লগ 2√3 থাকবে বেসে, এখানে √3 থাকলো। এবার এই যে পার্টটা এটা কত, বেস সেম আছে তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার তোমার 6। তোমরা সূচক পাঠ দিয়ে করবে এটা কিভাবে হবে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা আমরা যাই। নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে 2-এর এ 625-এর যে লগারিদম 4 হলে
নিধান কত হবে, অর্থাৎ 625-এর তোমার লগারিদম দিয়েছে, লগারিদম 625 করেছে কোনো নিধানের সাপেক্ষে, তো তোমাকে নিধানটা বের করতে হবে। বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে এরকম যে 625-এর লগ নিয়েছো, কোনো একটা নিধানের সাপেক্ষে এক্স, সেটা জানি না, সেটা সমান তোমার 4 বেরিয়েছে, তাহলে তোমাকে এক্সটা বের করতে হবে, এক্সটা তোমার কত। কোশ্চেনটা মানে বোঝা গেল যে 625-এর লগ যদি 4 হয় সেই নিধানটা কত। তাহলে এইটাকে সেম সূচক আকারে নিয়ে যাও তুমি, সূচক আকারে, সূচক আকারে যদি তুমি নিয়ে যাও তাহলে বেসটা বেশি থাকছে, এর উপরে 4 চলে আসছে, এটা সমান হচ্ছে তোমার 625, এটা তুমি লিখতে পারো। এবার 625 মানে কি, 625-এ তুমি উৎপাদক করবে, একটা দেখিয়ে দিচ্ছি, আগেটা দেখায়নি। 5 দিয়ে কত হচ্ছে 125, আবার 5 দিয়ে করলে তুমি পাচ্ছ হচ্ছে 25, 5 দিয়ে করলে 5, তাহলে বেসিক্যালি তুমি পাচ্ছ 4টে 5-এর গুণফল, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তা তোমার যে এক্স টু দি পাওয়ার যে 4টা পাচ্ছ সেটা পাচ্ছ হচ্ছে 5 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এবার তুমি সূচকে শিখেছিলে যে যদি এ টু দি পাওয়ার এম আর কি হচ্ছে বি টু দি পাওয়ার এম সমান হয়, তাহলে এটা বি এর সঙ্গে সমান হয়। আর এখান থেকে যেটা পাচ্ছি যে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার 4 সমান, তাহলে এক্সটা হচ্ছে আমার 5 হচ্ছে। তাহলে বেসিক্যালি যে নিধানটা অর্থাৎ এই কোশ্চেনটার কি হচ্ছে, নিধানটা হচ্ছে 5 হচ্ছে, যে এক্স এর মান তুমি 5 পেলে, তাহলে তোমার লগ বেস 5 হবে 625, তখন তাই অ্যান্সার 4 হচ্ছে, তাহলে তোমার 5টা তুমি বের করে নিয়েছো। আচ্ছা, পরের কোশ্চেনটা, পরের যে কোশ্চেনটা হচ্ছে এটা 2 এর 1 ছিল, এটা 2 এর 1 নম্বর কোশ্চেনটা। এবার 2 এর 2 নম্বর কোশ্চেনটা আমরা যাই। 2 এর 2 নম্বর কোশ্চেনটা আছে, বি এর কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এটা আমি করবো না, একই রকম টেকনিক তোমরা এটা করবে। এটা 3 নম্বর কোশ্চেনটা আসি। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে 3-এর এ 1 প্লাস লগ এ টু দি বেস 10 ইকুয়াল টু 2 হলে লগ 1 প্লাস লগ এ টু দি বেস 10 সমান 2 ইন্টু লগ বি টু দি বেস 10 হলে এ বি এর সম্পর্ক প্রকাশ করো। তো এটা করা যাক, চলো এটা দিই, দেখা যাক। টেকনিকগুলো শেখাচ্ছি, টেকনিকগুলো মনে রাখবে, তাহলে বাকি প্রবলেম সলভ হয়ে যাবে। 3-এর এ তোমার দেওয়া আছে 1 প্লাস লগ এ টু দি বেস 10, এটা সমান হচ্ছে 2 ইন্টু লগ বি টু দি বেস 10। তাহলে তোমাকে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে, এর মানটা বি এর মাধ্যমে, বি এর মানটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এবার তুমি এখানে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বেস 10 আছে, একটা প্রবলেম করছে, যদি একটা না থাকতো তাহলে ইজিলি আমরা এই বিটাকে, এই দুইটাকে বি এর স্কোয়ার করে লগ তুললে হয়ে যেত, কিন্তু একটা প্রবলেম করছে, এই একটাকে তাড়াতে গেলে আমার কি করতে হবে, লগের মধ্যে আনতে হবে। তো তুমি জানো যে 1 ইকুয়াল টু লগ, যে কোনো বেসের সঙ্গে যে কোনো লগের 1 হয়, তাহলে তুমি যদি এখানে 10 বেস নিয়ে আসতে পারো লগের, তাহলে তুমি ভেতরে ঢোকাতে পারবে, অর্থাৎ আমি লিখতে পারি যে 1 ইকুয়াল টু লগ 10 বেস 10। কারণ 10 কেন করলাম, কারণ এই 10টা করার ফলে দুদিকে বেস সমান হয়ে গেল। এবার বেস সমান হয়ে গেলে এটা গুণ আকারে প্রকাশ করা যেতে পারে, তো তুমি এটা লিখে দাও, লগ 10 বেস 10 প্লাস লগ এ বেস 10 ইকুয়াল টু 2 লগ বি বেস 10 হলো। এবার এটাকে আমি লিখতে পারি, যেহেতু এটা লগ প্লাস আকারে আছে তাহলে গুণ আকার হয়ে যাবে, সেম বেস আছে যেহেতু, সেম বেস, বেস সেম থাকতে হবে, তারপরে এরকম প্লাস থেকে গুণ আকারে হবে, তখন আমি লিখতে পারি এটাকে 10 ইন্টু এ, এম ইন্টু এন ফর্মুলা হয়ে গেল, তাই তো। লগ 10 মানে লগ যদি তোমার সাম বেস মনে করো এ আছে, এম ইন্টু এন থাকে, তা সেটা লিখতে পারি না, লগ বেসে এ থাকবে এম প্লাস লগ এন, এটা তুমি লিখতে পারো। তো আমি সেইটা এখানে লিখেছি, আর অন্য কিছু করিনি। আর এই পার্টটাতে আমি লিখতে পারি লগ 10 আর বি এর স্কোয়ার লিখে দিচ্ছি। আগে যেমন আমরা লিখতাম কি, আমরা লিখতাম হচ্ছে লগ এরকম আছে, এ বেসে এম টু দি পাওয়ার এক্স আছে, তখন এটা লিখতাম এক্সটা ওখানে চলে গেল এবং লগ এম বেসে এ হলো। তার মানে যদি এরকম থাকে তাহলে মানে ঘুরিয়ে এক্সটা উপরে দিতে পারি,
সেটা আমি করেছি এখানে। তো তুমি এই লাইনটা যদি আরো ভালো করে লিখি, যে লগ 10a ওখানে আছে আর এখানে আছে 10, বেসে 10 আছে, এটা সমান হচ্ছে লগ 10 বেসে আছে, বি স্কোয়ার আছে। এবার তোমরা দুদিকে লগ তুলে দাও, দুদিকে হচ্ছে লগ তুলে দাও, দুদিক থেকে লগ, দুদিক থেকে লগ আমরা তুলে পাই। লগ যদি তুমি তুলে দাও তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ 10a, এটা সমান হচ্ছে বি স্কোয়ার। তাহলে তোমার এটা হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার মধ্যে সম্পর্ক, এ আর বি এর মধ্যে সম্পর্ক, বা তুমি লিখতে পারো এ সমান হচ্ছে বি স্কোয়ার বাই 10। ওকে, যেটা তোমার হচ্ছে অ্যান্সার। এবার আমাদের নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেমটা হচ্ছে 3 প্লাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই টু দি বেস 10 হলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করো। এটাও একই রকম প্রবলেম, আমি একটু হিন্টস দেবো, নেক্সটটা তুমি করে দেবে। আমি শুধু হিন্টস দিচ্ছি, এটা এক লাইন হিন্টস দেবো, নেক্সট লাইন থেকে তোমরা করবে। এটা দেওয়া আছে 3 প্লাস লগ এক্স টু দি বেস 10, এটা সমান হচ্ছে 2 লগ ওয়াই টু দি বেস 10, এরকম আছে। তো সব ঠিক আছে, শুধু এইটাকে চেঞ্জ করতে হবে। এইটাকে তুমি কীভাবে চেঞ্জ করবে, এইটাকে তুমি লিখতে পারো 3 ইন্টু 1। এবার এই 3টাকে তুমি 3 ইন্টু লগ 10 টু দি বেস 10 লিখলে, ওকে, এবং এটা থেকে তুমি লিখতে পারছো লগ, তাহলে এরকমই লিখতে পারো। তাহলে তোমার আলটিমেটলি লাইনটা নেক্সট লাইনে যে চলে এলো, নেক্সট লাইন চলে এলো 3 লগ 10 টু দি বেস 10 থাকলো, প্লাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই টু দি বেস 10। ওকে, এইবার বাকিটা তুমি করে নেবে। আমি একটু এই পর্যন্ত তোমায় বললাম, এরপরে তোমার কাজ এটাকে আগে নিয়ে যাওয়া। ওকে, এইবার আমাদের নেক্সট প্রবলেম 4-এর আছে মান নির্ণয় করার কিছু প্রশ্ন। তো একে একে দেখা যাক। প্রথমে হচ্ছে দেওয়া আছে লগের ভেতর লগ, তার মধ্যে লগ বা তার মধ্যে লগ। তো একে একে আমরা এটা সলভ করি। তাহলে কোশ্চেনটা আমি লিখে নিই, এখানে 4-এর এ, 4-এর এ, এটা যে মান নির্ণয় করা, মান নির্ণয় করো। তো এখানে তোমার যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে এখানে লগ আছে, এই লগটার বেস 2, তার মধ্যে যে লগে পার্টটা আছে সেটা হচ্ছে এই পার্টটা, আবার এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লগ এর বেস 3, আবার এখানে আছে লগ 3, এখানে 27-এর কিউব। এত বড় একটা অঙ্ক আছে, ঘাবড়ানো করে লাভ নেই। আমাদের এটা কি করব, এরকম টাইপের যখন প্রবলেমগুলো থাকবে তখন আমরা লেফট থেকে শুরু করব। প্রথমে এটা সলভ করব, এর একটা মান বেরোবে, সেই মানটা দিয়ে এটা করব, এটা থেকে এটা, এটা থেকে এটা হয়ে যাবে। প্রথমে এখান থেকে যে মানটা বেরোবে সেটা এটা দিয়ে এটা করব, তারপরে এর পুরো মানটা যেটা বেরোবে সেই পুরো মানটা থেকে এই লগটা থেকে কাজ করব, তারপর এখানে মানটা বেরিয়ে যাবে, এই লগ দিয়ে কাজ করব। ঠিক আছে, তো প্রথমে লেখা যাক অঙ্কটা, যেমন লেখা আছে তেমন লিখে দাও। লগ 2 থাকলো এখানে, এবার এখানে লগ বেসে 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকলো লগ বেসে 3। এবার এই যে পার্টটা আছে এখানে লেখো লগ 3, আর এই 27টাকে তুমি লিখতে পারো 3-এর কিউব, তাই তো। 27 মানে কি, 27 মানে 3-এর গুণফল, 3-এর কিউব। তো এখানে তুমি 3-এর কিউব করো, আর তারও কিউব আছে। এটা আমি কেন করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমি বেসটা সমান করতে চাইছি। পরের লাইন লগ 2 থাকলো, এখানে তোমার লগ 2 যেটা থাকলো লগ, এখানে 3 আছে। এবার এইখানে তোমার যেহেতু এটা এই 3 লেখো,
আর এখানে 3 3 3 9, এটা আমি কি করলাম, এটা করলাম হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ওটাকে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n করলাম, এই টু দি পাওয়ারটা, বাকি সব যা তাই লিখেছি। আচ্ছা, এবার এটার জন্য কি হচ্ছে, এটার জন্য তোমার নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইনে হচ্ছে এই 9টা হচ্ছে, এই 9টা তোমার এখানে চলে আসবে। ওকে, তো লিখো তারপরে, কারণ কি, কারণ তোমার এই ফর্মুলা কি ছিল যে লগ বেসে আছে m টু দি পাওয়ার x থাকলে তোমার কি হয় x ইন্টু লগ এরকম হয়ে যায়, তাই তো। তো সেই ফর্মুলা ইউজ করে নেক্সট লাইনটা লিখছি আমি, অর্থাৎ লগ 2 থাকলো, এখানে লগ 3, আর এখানে তোমার 9 ইন্টু লগ 3 বেস 3। আচ্ছা, এই পার্টটা ভালো হচ্ছে 1 হয়ে যাবে, কারণ তুমি জানো যে লগ বেস টু দি বেস সেম থাকলে 1 হয়। এটা এক এক লাইনে লিখবে, পাশে কারণটা লিখে দেবে। এইবার এখান থেকে তুমি লিখতে পারো লগ 2, আচ্ছা এবার এইখানে তুমি লিখতে পারো 9 ইন্টু 1, তাই তো, 9 ইন্টু 1 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এইবার তুমি লেখো এটা লগ 2 থাকলো। আচ্ছা, এবার এখানে লগ 3 লিখে 9 ইন্টু 1 মানে 9, সেই 9 মানে লিখতে পারি 3 স্কোয়ার। এখানে লগ 2 লেখো, এইখানে তুমি সেম 2টা আগে চলে আসবে, পাওয়ার ফর্মুলা আছে বলে, লগ 3 বেস 3 এ থাকলো। ওকে, আবার এইটা সমান হচ্ছে তোমার 1, কারণ সেম বেস, লগ এ বেস এ সমান 1 হয়। আবার এখানে ছিল যেটা, এখানে তোমার কি পাওয়ার ছিল বলে যে লগ, এটা সমান হচ্ছে এক্স লগ, এটা থাকে, যেহেতু এগুলো সব যেহেতু। এবার তুমি লিখতে পারো লগ 2, আর এইখানটায় তুমি সেকেন্ড ব্র্যাকেট রেখে 2 ইন্টু 1। এবার দেখো লগ 2 বাইরে থাকলো এটাই, এখানে হচ্ছে লগ 2 আর 2, 2 থাকছে, 2 আর গুণ করে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 হচ্ছে। এবার তুমি এখানে যদি পাচ্ছ লগ 2 আর সেম বেস হলে কি হয়, লগ এ বেস এ থাকলে 1 হয়, সেম বেস আর সেম লগ, তাহলে এটা 1 হয়ে গেল, এটা এখন 0 হয়ে যাচ্ছে, কারণ লগ বেশি যায় থাকুক যদি 1 থাকে সেটা 0 হয়ে যায়, তাহলে তোমার আলটিমেট অ্যান্সার 0 হলো, অর্থাৎ তোমার যে এই যে পুরো মান নির্ণয় করলাম যেটা, সেটা 0 পেলাম। স্টেপটা হচ্ছে যেখানে লগের পার্টটা কমপ্লিট, পুরো দেখার দরকার নেই, তুমি জাস্ট যেখান থেকে লগের পার্ট কমপ্লিট হয় সেখান থেকে কাজ শুরু হবে, সেখান থেকে ধীরে ধীরে তুমি এগোবে, তোমার অঙ্ক এমনি হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা হচ্ছে লগ রুট ওভার 27 প্লাস লগ 8 মাইনাস লগ 1000 বাই লগ 1.2, এটার মান তোমাকে বার করতে হবে। তো এটা ওই আগেরটার মতো একই প্রবলেম, এটা ট্রাই করো, আমি একটা হিন্স দিচ্ছি একটু, আমি একটু হিন্স দিয়ে যাচ্ছি, নেক্সট তোমরা ট্রাই করবে। এটা তোমার ব্যাপারটা হচ্ছে প্রথম দুখানা টার্ম যেটা আছে, ওকে, এই দুটো টার্ম থেকে তুমি লিখতে পারো লগ 27 ইন্টু 64, 8 স্কোয়ার মানে 64, আর এটা যেহেতু মাইনাসে আছে তাহলে ডিভিশনে চলে যাবে 1000, পুরোটা রুট ডিভাইড বাই লগ 10/12/5, 12/10। এবার এখানে কাটাকুটি করো, কাটাকুটি করার পরে সিম্পলেস্ট ফর্মে যা পাবে সেখান থেকে তুমি নিয়ে যাবে এটাকে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো এটা আমি করছি না, তোমার তোমার থাকবে ওটা, বা এটা দিয়ে একদম ভেঙে নেবে যেটা আছে, একদম পুরো পাল্টা মানে একদম সিম্পল ভাবে ভেঙে নেবে, দিয়ে কাজটা করে তাহলে এটা হয়ে যাবে, এটা তোমার জন্য থাকলো কাজ।
আমি নেক্সটটা করছি, সি এরটা করছি। সি এর প্রবলেমটা হচ্ছে লগ 4⁻³ লগ এরকম আছে। এটা সিম্পল, একটা 2 নম্বর অঙ্কটা একদম সিম্পল প্রবলেম আছে, জাস্ট ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে। এটা একটু কনসেপ্ট চলে যাচ্ছে সি এর কনসেপ্টটা, এটা আমি করি। কোশ্চেনটা লেখা যাক। সব করে দিলে তো হবে না, একটু কিছু তোমাদের করতে হবে। সি এরটা হচ্ছে লগ 4⁻³ আছে ইন্টু লগ 5⁻4 আছে ইন্টু লগ 6⁵ আছে ইন্টু লগ 7⁶ আছে এবং লগ 3⁻7 আছে। তো তোমার এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এইটা করার জন্য আমি একটা ফর্মুলা দেব, যার দ্বারা হয়ে যাবে। তো তোমার যদি মনে থাকে ফর্মুলাটা, যে আমরা যখন লগের লগ আছে, ওকে, এ আর বি আছে এখানে, সরি, মনে করো এম আছে, এখানে এ আছে। এখান থেকে তুমি কি করলে, যদি এর বিধান চেঞ্জ করো, বেস চেঞ্জ করে দাও, লগ বি বেস এম, তখন তুমি এর সঙ্গে মাল্টিপ্লাই করছো লগ কি দিয়ে, উপরে তোমার বি থাকছে, নিচে এ থাকছে, তুমি তাই করছো। এইবার তুমি যেরকম করো সেটা তুমি জানো। তো এইখান থেকে যেটা আমি দেখিয়েছিলাম, যে এই যে পার্টটা, অর্থাৎ লগ এম টু দি বেস বি, এটা সময় লিখতে পারো তুমি এইটা ডিভাইড বাই এইটা, অর্থাৎ তুমি এটাকে দিকে নিয়ে গেলে ডিভাইড ফর্মে, লগ এম টু দি বেস এ বাই লগ বি টু দি বেস এ। দেখো, দেখে নাও এটা তুমি, তাহলে লিখলে যে অর্থাৎ এখানে তোমার লগ এম টু দি বেস বি আছে, সেটাকে তুমি ডিভাইড ফর্মে লিখতে পারো যে লগ এম টু দি বেস এ বাই লগ বি টু দি বেস এ, অর্থাৎ দুটোর বেস সমান, এ দুটোর বেস সমান, শুধুমাত্র উপরে যে আছে সে উপরে থাকছে, হরে থাকছে, লবে থাকছে, আর এই পার্টটা হরে থাকছে। অর্থাৎ সিম্পল বলতে চাইছি, লগ তোমার 4/3 যদি থাকে, এটা তুমি লিখতে পারো লগ 4/log 3। কেন এটা লিখতে পারো তুমি, জাস্ট একই রকম, লগ বি, এখানে এম আছে, এখানে বি আছে, তোমার এমটা উপরে আছে, বিটা নিচে আছে লগের সঙ্গে, এবং তুমি এটা ভুলে যাও, কারণ এটা দুজনের ক্ষেত্রে সমান থাকে। অর্থাৎ তুমি যদি এখানে কোনো একটা বেস নিয়ে নাও, এ এ সেম থাকবে, নাথিং, কোনো ডিপেন্ড, মানে ওর উপর ডিপেন্ড করবে না। এবার যেহেতু আমি মনে করুন এটাকে লিখতে পারি যে লগ, যে 4⁻³ এটার সঙ্গে লিখতে পারি লগ 4 বা লগ 3। এই ব্যাপারটা কাজে লাগিয়ে আমরা এটা সলভ করব। যেহেতু এগুলো গুণ আকারে আছে না, তো এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে 4 আছে, 3 আছে, এখানে 4 আছে, তো এগুলো কাটাকুটি হতে পারে, চান্স থাকবে একটা। তো এই প্রবলেমটাকে আমরা এইভাবে সলভ করব। তো এটা করা যাক। তো যদি এটা করি আমরা, তো যেটা পাবো সেটা আমরা ধীরে ধীরে দেখাই তোমাকে। তো এখানে লজিক হচ্ছে এটাই, কোন ফর্মুলা আমরা কাজে লাগাবো। তো এটা লগ 4⁻³ মানে উপরে লগ 4 থাকবে, নিচে লগ 3 থাকবে, বেস সব সেম থাকবে, এটা 10, এটা 10, সব 10 রাখবে, হ্যাঁ, কারণ কাটাকুটি করতে হবে আমাদেরকে। এটাকেও লগ 5/log 4 দিতে পারি। আচ্ছা, এইটা আমরা দিতে পারি হচ্ছে লগ 6/log 5। এখানে দিতে পারি লগ 7/log 6, আর এখানে পারি হচ্ছে লগ 3/log 7। এবার দেখো কাটাকুটি কিরকম হচ্ছে, সেম কালার দিচ্ছি। প্রথমে তোমার লগ 4 এর সঙ্গে লগ 4 কেটে যাচ্ছে। এবার তুমি দেখো লগ 3 সঙ্গে লগ 3 কেটে যাচ্ছে, এখানে লগ 5 এর সঙ্গে দেখো এখানে লগ 5 কেটে যাচ্ছে, লগ 6 এর সঙ্গে এখানে লগ 6 কেটে যাচ্ছে।
এবং তুমি দেখো এখানে যে log 7 এর সঙ্গে log 7 কেটে যাচ্ছে, তো আলটিমেটলি যে অ্যান্সারটা আছে 1 হয়ে যাচ্ছে। ওকে, তো এবার নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেম নাম্বার ডি। তো এটাকে একটা সরল করতে হবে, তো এটা দেখা যাক কি হয়। এটা বি এর এই ডি এরটা আর বি এরটা অলমোস্ট সেম, তো যদি আমি বি এরটা দেখাই আমি ডি এরটা দেখিয়ে দিচ্ছি। তো এটা লেখা যাক, প্রবলেমটা লেখা যাক, তারপরে আমরা সলভ করছি এটা। অর্থাৎ ডি এর প্রবলেমটা আছে log 384/5 to the base 10 plus log 81/32 to the base 10, এটা লগ পার্টটা আর এটা লগ পার্টটা। ওকে, প্লাস 3 লগ, এখানে বেশি 10 আছে, এখানে 5/3 আছে, আর এখানে লগ 10 আছে, বেজে আছে 10, এখানে আছে 1/9। তো এটা সলভ করতে হবে। তো এইটাকে আমরা আরেক লাইন লিখি। তো দেখো কি লিখছি আমি, এইটা যেমন আছে তেমন লেখো, log 10 384/5। ওকে, এবার প্লাস log 10 81/32টাও লেখো। এবার তোমার এই পার্টটা, এই 3টা চলে যাবে পাওয়ারে, সেটা লিখছি, সেটাই জন্য লিখলাম আমি log 10 5/3 কিউব। 5/3 কিউব মানে হচ্ছে 125, বাই হচ্ছে 5/3 কিউব 125 বাই হচ্ছে তোমার 27, সেটা লিখে দিচ্ছি একবারে, অর্থাৎ 125/27। এখানে প্লাস হচ্ছে লগ বেশি 10 আছে 1/9। তো এইবার আমরা ইউজ করব ওই লগের যে মাল্টিপ্লিকেশন ফর্মুলা যেটা থাকে সেটা, অর্থাৎ সেখানে প্লাস হয়, সেই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। সেটা যদি ইউজ করো, তো তুমি দেখো আমরা জানি যে লগ বেসে যা থাকবে, এখানে এর জায়গায় 10, m1 m2 m3 ডট 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 mn যদি থাকে, তা সেটা তুমি লিখতে পারো log m1 to the base a plus log m to the base a plus dot 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 log mn to the base a। তো আমাদের এটা থেকে আমরা এটা লিখতে পারি, কিন্তু আমাদের এই প্রবলেমটাতে আছে হচ্ছে প্লাস ফর্মে, তাহলে এটা আমরা মাল্টিপ্লিকেশন ফর্মে লিখছি। তাহলে যদি লিখি তাহলে কি এইটা 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 এটা সব মাল্টিপ্লাই ফর্মে চলে আসবে একটা সিঙ্গেল লগের মধ্যে। অর্থাৎ আমি বলতে চাইছি এরকম log 10 থাকলো, আর এখানে তোমার চলে আসবে সব মাল্টিপ্লিকেশন, 384/5 ইন্টু 81/32, 125/27, 1/9। ওকে, এবার এটার মান বের করতে হবে কাটাকুটি করার পর, ভেতরে কাটাকুটি করো, দিয়ে দিয়ে মান বের করতে হবে। এবার তুমি যদি কাটাকুটি করো তাহলে পাচ্ছ কি 5/25 125, এখানে হচ্ছে 9 9 81, আর এই 9টা যদি এখানে কাটো তুমি পাচ্ছ 3, তাই তো। এবার আর একটা কাটাকুটি আছে, সেটা হচ্ছে ওই 32টাকে যদি তুমি কাটো তাহলে হচ্ছে পাবে হচ্ছে 32 একে 32, আর এখানে 6 34 তোমার 12, আবার এই 12টা যদি এখানে কাটো পাবো 4। তাহলে বেসিক্যালি তোমার পড়ে থাকছে লগ 10 এ বেসে আছে, এখানে 4টা পড়ে আছে আর এখানে 25টা পড়ে আছে, 4 × 25 সমান
লগ, আচ্ছা সমান নিচে করছি, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে যে ইকুয়েশন হয়ে গেছে মানে। লগ বেসে 10 আছে, উপরে 100 আছে। ওকে, এবার এইটা সমান লিখতে পারি লগ 10, 100টা লিখতে পারি 10 স্কোয়ার। আবার এই যে এইটা চলে আসবে এখানে পরের লাইনে, 2 লগ 10 বেস 10, আর 10 বেস 10 মানে হচ্ছে 1 হয়ে যায় সেম বেস থাকলে, তাই অ্যান্সার 2। এখানে তোমরা লিখে দেবে যেহেতু লগ বেসে এ ইন্টু দি বেস এক্স, এটা সমান হচ্ছে এক্স লগ এটা। আবার পরের লাইনে যখন এটা লিখলে এটা তোমার কারণটা লিখতে হবে, তাই আমি মুছলাম। 2 ইন্টু 1 সমান 2, এই একটা কেন, যেহেতু তোমার লগ বেস সেম থাকলে 1 হয়ে যায়, এটা লিখতে হবে। আচ্ছা এটা গেল। এবার আমাদের নেক্সট প্রবলেমটা দেখতে হবে কি আছে। আমার 4-এর প্রবলেমগুলো শেষ হয়ে গেলে 5-এরগুলো দেখি। আচ্ছা 5-এরগুলো হচ্ছে প্রমাণ করতে বলেছে, একে একে আসি। তো প্রথমে যেটা বলেছে যে লগ 75/16 যেটা আছে সেটা সমান লগ দিয়ে প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রবলেমটাও, এই যে প্রবলেমটা আর এই প্রবলেমটা সেম, মানে 5-এর 1 আর 4-এর ডি সেম। দেখাচ্ছি কেমন করে সেম। দেখো 5-এর 1 দেওয়া আছে log 75/16 minus 2 log 5/9 plus log 32/243, এটা আছে। তো এখানে তোমাকে আর একটা সুন্দর ফর্মুলা তোমায় দেখাচ্ছি, এর সাথে মনে রাখবে কেন হয়। আচ্ছা আমি সাইড, এটা এটা ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা পার্ট, এটাকে দেখিয়ে তারপর আমি প্রবলেমটা করবো। এটা হচ্ছে ফর্মুলা পার্ট, এটা তোমাকে অঙ্কের মধ্যে করা দরকার, এটা অঙ্কের বাইরে যা দেখাচ্ছে এখানে যে লগ m/n আছে, হ্যাঁ বেসে 10ই আছে সব, এটা সব 10-এর বেস, সেটা সমান মাইনাস লগ n/m হয়। কেন হয়? সিম্পল, এটাকে তুমি ভাঙলে পাবে কি লগ m মাইনাস লগ n, আর এটাকে ভাঙলে কি হচ্ছে মাইনাসে বাইরে থাকলো লগ n মাইনাস লগ m। ওকে, এই মাইনাসটা ইয়ে করো তুমি, একই রকম আসবে মাইনাস লগ n প্লাস লগ m, অর্থাৎ দুটো টার্ম একই থাকবে। অর্থাৎ যখন তুমি এটাকে যখন ঘুরিয়ে লিখছো, অর্থাৎ m/n কে n/m করে সামনে মাইনাস চলে আসছে। এটা আমি কেন করলাম, এই প্রবলেম কাজে লাগবে। আমার এই যে পার্টটা আছে আমি এটাকে ঘুরিয়ে লিখবো, অর্থাৎ লগ যে তোমার 5/9টা আছে এটা হচ্ছে মাইনাস লগ 9/5 হয়, এটা মনে রাখবে। কেন হয় এবার দেখালাম হবে। এবার এই প্রবলেমটা করছি। তো প্রথম লাইনটা যা আছে তাই লেখো, লগ 75/16। এটা প্লাস কেন করলাম সেটা হচ্ছে কারণ আমি একবারে গুণ আকারে করবো, যেহেতু তোমাদের প্রথমবার, তাই আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এটা ইন্টু এই যে এটা মাইনাস লগ 9/5 হচ্ছে, আর বেস সব 10, বেস মানে নিধান সব 10 আছে, প্লাস লগ 32/243, এটা থাকলো। আচ্ছা পরের লাইনে দেখো, পরের লাইনে হচ্ছে লগ 75/16 হলো, এটা হচ্ছে মাইনাস আছে প্লাস 2 লগ 9/5 প্লাস লগ 32/243। ওকে, তো এইবার দেখো, এবার যে 2 আছে তাহলে এটা যখন তুমি পরের লাইনটা লিখছি না, এটা যাবে স্কোয়ারে চলে যাবে, অর্থাৎ স্কোয়ারে হয়ে যাবে, অর্থাৎ লগ 75/16 হলো প্লাস লগ 81/25 স্কোয়ার করে না, লগ 32/243। এবার এটা যেহেতু তোমার সব প্লাসে আছে আর সবার বেস হচ্ছে 10, যেগুলো এখানে এখানে সব বেস 10,
তাহলে এটা তোমার গুণ আকারে হয়ে যাবে। গুণ আকারে হলে আর বেশ লিখছি না আমি, 75 ইন্টু 16, 81 ইন্টু 25, 32 ইন্টু 243। এবার তুমি এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখবে তোমার এই পার্টটা পুরো 2 চলে আসবে। এটা কাটাকুটি করবে, এটা কাটলে 3 হচ্ছে এখানে। ওকে, 81 আর তোমার 243, এটা তুমি দেখবে 3 দিয়ে কাটলে হচ্ছে এটা পাচ্ছ তুমি হচ্ছে, এটা বেসিক্যালি 81 হয়ে যাবে। তার মানে এই 81 সঙ্গে কাটলে 3 হয়ে যাচ্ছে, আবার এই 3টা কেটে যাচ্ছে, আর 16 সঙ্গে তুমি কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, অর্থাৎ লগ 2। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, অর্থাৎ আমাদের ব্যাপারটা প্রুভড হলো। যে প্রবলেমটা আছে সেটা দেখানো যাক। সেই প্রবলেমটা দেওয়া আছে তোমার এটা, অর্থাৎ পরের নাম্বার 2, এই পার্টটা আছে তার সঙ্গে নিচে গুণ আছে এই আকারে, সেম এই পার্টটা আছে এর সঙ্গে গুণ আছে, যে পার্টটা আছে তার সঙ্গে গুণ আছে। তো এটা দেখা যাক কি হয়। তো এটা করা যাক, চলো একে একে করা যাক প্রবলেমটা। এটা বড় প্রবলেম আছে, তোদের প্রবলেমটা লেখা যাক। যদি আমি লিখি প্রবলেমটাকে, দেওয়া আছে লগ বেসে 10 এখানে 15, এখানে 1 প্লাস লগ বেসে 15 30 প্লাস হাফ লগ 10 এখানে আছে 16 বেসে আছে 1 প্লাস লগ 7 টু দি বেস 4 মাইনাস এখানে লগ 10 আছে এখানে 6, এদিকে আছে লগ 3 টু দি বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 টু দি বেস 6। এবার এই পার্টটায় পুরোপুরি তোমায় করতে হবে। আমি এইটাকে ধরলাম হচ্ছে এ পুরোটা, এটা বি, এটা সি, তাই তোমায় করতে হবে এ প্লাস বি মাইনাস সি। তারপর তুমি এ পার্টটা দেখো কি আছে, এ পার্টটা প্রথমে লিখি। এ যে পার্টটা আছে সেই পার্টটা তোমার আছে, সেই পার্টটা লিখো প্রথমে। প্রথমে লিখো হচ্ছে লগ তোমার বেসে 10 15 1 প্লাস লগ 30 বেস 15। এখানে তুমি যদি করো তাহলে লগ বেস 10। এবার যেহেতু এখানে 1 আছে, এটাকে আমি লিখতে পারি লগ 15 বেস 15। এটা কেন করলাম, কারণ ওটাকে আমি একটাকে লগের মধ্যে ঢোকাতে চাইছি। তো যদি এটা করো, এবার তোমার এইটা আছে প্লাস আকারে এবং দুটোর বেস সমান, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা তোমার হয়ে যাবে লগ 15 বেস এই 15-র সঙ্গে 30-এর গুণ, 15 ইন্টু 30 মানে 450, তাই তো। এবার তুমি এটা লিখতে পারো লগ 10 বেস 15, আর এখানে গুণ আছে লগ 450। এবার তুমি অলরেডি আর একটা ফর্মুলা জানো, যে লগ যদি এ বেস বি ইন্টু লগ, মনে করেন সি বেস বি আছে, বি বেস সি আছে, এরকম একটা বি বেসে সি আছে, তখন তোমার সেটা হয় লগ এ থাকে সি থাকে, অর্থাৎ এই দুটো কেটে যায়, ধরে নাও মনে মনে ভাবো কেটে যায়, তা শুধু এ পড়ে থাকে নিচে, সি উপরে, যেহেতু এর নিচে আছে এই নিচে পড়ে থাকছে, সি উপরে থাকছে। সেইভাবে তোমার এই 15 দুটো থাকবে না, মনে মনে কাটবে, কাটা লিখবে না। তো লগ 10 এখানে 450, তো তোমার প্রথম পার্টটা তুমি এটা পেলে। ওকে, এবার তোমার সেকেন্ড পার্টটা যেটা সেটা দেখো। সেকেন্ড পার্টটা কি আছে, সেকেন্ড পার্টটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা হিসাব করি কি হয় দেখা যাক, তাই তো। সেকেন্ড পার্টটা এবার আমরা দেখি। হাফ লগ, ওটাকে কপি করে নিই,
এটা বি। তো এই পার্টটা দেখো কি হয়, এই পার্টটা হচ্ছে তুমি হাফটা থাক আপনার জায়গায়, লগ 10 16 এখানে থাকলো। এবার এটাকে বেস সেম করে দিই একটা কথা, লগ বেস 4 এর সাপেক্ষে লগের 4, তাহলে 1 হয়ে যাবে, লগ 7 বেস 4। এবার এটাকে তুমি লিখতে পারো হাফ লগ 16, এখানে 10 থাকলো, আর এখান থেকে তোমরা যদি লগের প্লাস আছে তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, লগ বেস 4 আর 4 7 28। ওকে, 28 তো দেখে না একবার কি হবে, 28ই হবে। আচ্ছা, এইবার এটা একটা পার্ট থাকলো, আর এই পার্টটাই আমরা লিখতে পারি লগ 10 16, যেহেতু হাফটা আছে টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, ইন্টু লগ এই পার্টটা থাকো 28। এবার এইটা মানে রুট ওভার 16, তাই তো, এটা থাকবে রুট 16 মানে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে লগ 10 বেস রুট 16 মানে 4, আর ইন্টু লগ 4 28। এবার তুমি যেটা দেখো, তাহলে আগে সে আগের মতো হয়ে যাচ্ছে কেসটা, এই চারটে চারটে মনে 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 কেটে দাও, কেটে লিখে দাও লগ নিচে 10 উপরে 28। তাহলে তুমি এটাও পেলে, বিটাও পেয়ে গেলে। এবার সিটা দেখো, অর্থাৎ বি পেলে এ পেলে, এ পেয়ে গেছো বি পেয়ে, সিটা দেখো, সিটাকে লেখো আবার, আবার এটাকে কপি করে নিই, কপি করে চলে যাই ওখানে, কপি পেস্ট, তো সি পেলাম। এবার এই সিটাকে আমি দেখি মানটা কি আসে, সি সমান, বড় অঙ্ক তাই এটাকে পাটে পাটে করতে হয়। এটাকে বাইরে এটা থাক যেটা আছে লগ 10 6 বেস 10, এইখানে আমরা কি করব, লগ 3 বেস 6 আর 1টাকে সেই একই রকম লগ 6 বেস 6 করলাম, এখানে লগ 7 টু দি বেস 6। এবার যেহেতু এটা তোমার প্লাসে আছে এবং বেস সমান তাই মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ লগ বেস 6 বেস 10, আর এখানে লগ 6 থাকলো নিচে, 3 ইন্টু 6 ইন্টু 7। ওকে, এবার তুমি এটা গুণ করো, কত পাচ্ছ, 3 7 21, 21 6 হচ্ছে 126, 126। ওকে, এবার এটাকে ভেঙে লিখে দিই, এবার লগ 6 আছে এখানে 10 আছে, আর এখানে লগ 126 আছে এখানে 6 আছে, তাই 6টা মনে মনে কেটে দাও, তাহলে তোমার হচ্ছে লগ 10 126। তাহলে তুমি এ বি সি তিনটেই পেয়ে গেলে, অর্থাৎ এ বি সি তিনটেই পেয়ে গেলে। এবার লেখো, তোমার এটা ছিল কত, এটা হচ্ছে লগ 10 বেস 450, এখানে লিখছি লগ 450 টু দি বেস 10। বিটা ছিল হচ্ছে, বিটা পেলাম হচ্ছে লগ 28 বেস 10, লগ 28 বেস 10। আর সিটা ছিল হচ্ছে কত, সিটা আমাদের পেলাম হচ্ছে লগ 126 বেস 10 মাইনাস লগ 126 বেস 10। তাহলে এইটা তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে, এদিকে লিখছি আমি, প্রথমে এই দুটোকে তুমি মাল্টিপ্লাই করো, তার কারণ যেহেতু যোগ আছে, বেস 10 লগ 10, এখানে তোমার 450 ইন্টু 28, আর এখানে আছে লগ 10 126। আবার এটা চলে যাবে ভাগে, যেহেতু মাইনাসে আছে, অর্থাৎ একবার যদি লিখি আমরা, লগ 10 বেস উপরে থাকলো 450 ইন্টু 28 বাই হচ্ছে 126। এবার এটাকে তুমি কাটাকুটি করে দেখতে হবে কি আসে, সেটা আসবে সেখান থেকে তোমায় ইয়ে করতে হবে, অর্থাৎ তুমি যদি দেখো, এটা কাটাকুটি করলে হবে 100, তুমি 28-এর সঙ্গে, আমি একদম গুণ করছি ক্যালকুলেটারে, তুমি কাটাকুটি করে নেবে, এটা 100 আসবে কাটাকুটি করলে। এবার 100 মানে হচ্ছে লগ
10 আর এখানে 10 স্কোয়ার, তাহলে এই 2টা এখানে চলে এলো, লগ 10 বেস 10 থাকলো সমান 2। তাহলে তোমাকে মানে 2 প্রমাণ করতেই বলেছিল, তো 2 প্রমাণটা হয়ে গেল। ওকে, এটা প্রুভড হলো। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 3, এটা দেখানো যাক। একই প্রবলেম, জাস্ট কিছু ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। ফর্মুলা মনে রাখার দরকার নেই, সূচক পারলেই এটা পারা যাবে। লগ, প্রথমে এখানে 2 আছে, এখানেও লগ 2 আছে, লগ 4 256 প্লাস 2 log √2 এরকম আছে। তো এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে যে 5। ওকে, এটা সমান তোমাকে 5 প্রমাণ করতে হবে, অর্থাৎ এই যে মানটা সমান তোমাকে 5 প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট যে দিস ইজ ইকুয়াল টু 5। তো আমরা এটা দিয়ে দেখাচ্ছি কাজ। ওকে, তো এখানে তোমার আমি যদি লিখি যে এই লাইনটা লিখছি আবার, লগ 2 আমি লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, এবং লগ 4 256 মানে হচ্ছে তোমার 4-এর 4⁴, ইয়েস, কারণ 4 এর 64, এটা 4-এর 4 প্লাস এটা লগ, এখানে √2 করো, আর এই 2টাকে তুমি √2 স্কোয়ার করতে পারো, √2 স্কোয়ার তাই করো তুমি। তাহলে এখানে তোমার এই দিকে আছে লগ 2, এই লগ 2 থাকলো, এই 4টা চলে আসবে এখানে, আর এখানে তোমার লগ 4 বেস 4, এটা তোমার 1 হয়ে যাবে, এটা এর মধ্যে গুণ আছে, এর সঙ্গে গুণ আকারে আছে। আর এইখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 2টা আছে, আর এই 2টা ওখানে চলে আসবে, এবং লগ √2 বেস √2। ফর্মুলা তোমার ওই একই ছিল, যে লগ বেসে এ আছে m টু দি পাওয়ার x যদি থাকে, সেটা আমরা লিখতে পারি হচ্ছে x লগ m টু দি বেস a, যেহেতু এটা সেখান থেকে আমরা লিখেছি এটা। এবার এখানে তুমি পাচ্ছ লগ 2, এখানে লগ 2, এটা 4, আর এখানে তুমি প্লাস 2 × 2 × 1, যেহেতু সেম বেস থাকবে এটা 1 হয়ে যায়। এবার এখান থেকে তুমি লেখো লগ 2, আর এই জায়গায় তোমার যেটা আছে এটা লগ 2 আছে, আর 2 স্কোয়ার। ওকে, এখানে 4 পেয়ে গেলে জায়গাটা তুমি। এবার এইখানটা তুমি যেটা লিখতে পারো, এটাকে লগ 2 থাকলো, আবার এখানে 2 চলে এলো, আর এখানে তোমার লগ 2 বেস 2 আছে প্লাস 1, মানে এই জায়গায় নিচে চলে এলো এখান থেকে। এবার এই পার্টটা সমান তোমার 1, তাহলে লগ 2, এখানে 2 বেস 2 × 1 প্লাস এখানে 4, এটা 4 আছে। তো এইবার এখানে তুমি লেখো লগ 2 বেস 2 প্লাস 4, এটা যে 2 বেস প্লাস 2 1 হয়, এটা প্লাস 4 সমান তোমার 5। তো তোমার প্রমাণটা প্রুভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার পরের প্রবলেমটা হচ্ছে তোমাকে এটা দেখাতে হবে হচ্ছে লগ বেসে আছে এক্স স্কোয়ার, লগ পার হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার জেড সমান 1/8। তো এটা একটা ভালো প্রবলেম, এটা আমি দেখাচ্ছি। ট্রিকি প্রবলেম বাট ইজি প্রবলেম। এটা বলেছে যে প্রুভ দ্যাট কি লগ বেসে আছে এক্স স্কোয়ার ইন্টু দি পাওয়ার এক্স ইন্টু লগ, লগ পার্টটা ওয়াই স্কোয়ার, বেসে আছে ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড টু দি বেস জে স্কোয়ার। তোমাকে এটা সমান মান করতে হচ্ছে 1/8। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লিখে নাও, লগ এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, ইন্টু লগ ওয়াই টু দি বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জে টু দি বেস জে স্কোয়ার, এটা স্কোয়ার। তো এইবার তুমি এটা লিখতে পারো,
এটা এক লাইনের অঙ্ক। লগ এটাকে এক্স স্কোয়ার থাকলো এখানে, আর এই এক্সটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, কেটে গেলে এটা হয়ে যাবে। সেম এটাকে তুমি সেম ভাবে লিখতে পারো, মানে আমি বেসটা আর ইয়েটা সমান করতে চাইছি। আর এই পার্টটাও তুমি লিখতে পারো এরকম ভাবে, জে স্কোয়ার থাকলো আর এই জেডটাকে জে স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তোমার কেটে গেলে আর জেড হয়ে যাচ্ছে। তো এটা তোমার ওই একই ফর্মুলা, যে পাওয়ারে থাকলে ইয়ে নামবে, আর এখানে হাফ চলে এলো, লগ এক্স স্কোয়ার বেসে আছে আর লগ পার্ট এক্স স্কোয়ার আছে, দুটো পাশ সমান হয়ে গেল, এটা এক হয়ে যাবে। সেম এইটাও হাফটা এখানে চলে এলো, এই হাফটা চলে এলো এখানে, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার থাকলো। সেম এখানে হাফটা চলে এলো, লগ এখানে জে স্কোয়ার থাকলো, এখানে জে স্কোয়ার থাকলো। এইটা মানে এক, এইটা মানে এক, এটা মানে এক, কারণ কি বেস আর লগ পার্ট সমান, বেস আর লগ পার্ট সমান, বেস আর লগ পার্ট সমান। তাহলে তোমার হাফ ইন্টু ওয়ান ইন্টু হাফ ইন্টু ওয়ান, হাফ ইন্টু ওয়ান, এই ওয়ানটা এখান থেকে আসছে, এই ওয়ানটা এখান থেকে আসছে, আর এই ওয়ানটা এখান থেকে আসছে, আর হাফগুলো তো অবশ্যই জানো কোথা থেকে আসছে, তো তিনটে হাফের গুণফল একের আট, প্রুফড। আচ্ছা, এর পরের প্রবলেমটা, পরে হচ্ছে প্রবলেম নাম্বার 5। এটাও একই রকম টাইপের, জাস্ট এ কিউটা করে এইটা আর এইটা সেম, এটাকে এ কিউ করে 1/3 করে দেবে, তিনটে 1/3 গুণ করলে 127 হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি না, এটা একই জিনিস। ছয়েরটা ছয়েরটা হচ্ছে, এটাও দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সহজ প্রবলেম। তাহলে প্রবলেমটা লেখা যাক, এটা সমান তোমাকে 2 প্রমাণ করতে হবে। চলো এটা করা যাক। এটাতে একটা ফর্মুলা ইউজ হবে, সেটা হলেই এটা হয়ে যাবে। অর্থাৎ তোমায় বলেছি যে লগ আছে, এখানে তোমার এক্স ওয়াই বেসে আছে, আর এখানে লগের যে ব্যাপারটা সেটা এক্স ওয়াই জেড আছে। সেকেন্ড পার্টটা হচ্ছে 1 বাই লগ, এখানে ওয়াই জেড আছে আর বেসেটা, আর লগে আছে এক্স ওয়াই জেড। আর 3 নম্বর পার্টটাও একই রকম আছে, লগে জেড এক্স আছে বেস পার্টে, আর এখানে তোমার এক্স ওয়াই জেড আছে। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে তুমি ক্যালকুলেশন কিছু করতে পারো না, কারণ কি বেস পার্টগুলো সমান না। যেহেতু বেস পার্টটা সমান না, তো তুমি এখানে কিন্তু আগে ক্যালকুলেশন করতে পারবে না। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে লগ পার্টগুলো না সবার ক্ষেত্রে সমান আছে। তাহলে তুমি যদি কোনোভাবে এই লগের পার্টটা যদি বেস পার্টে নিয়ে যেতে পারো, তাহলে তোমার প্রবলেম সলভ। তো এইটা জন্য আমরা কি হয়, এটা সমান তোমার প্রমাণ করতে হবে 2, এটা সমান তোমাকে 2 প্রমাণ করতে বলেছে। ওকে, তো লগ এখানে এ এখানে বি আছে, ওকে, এইটা সমান হচ্ছে 1/log, এরকম হয়। এটা আমরা জানি, এটা আমরা আগে আগে দেখিয়েছিলাম আমরা, যে তোমার যদি এই লগ থেকে তুমি বেসটাকে, অর্থাৎ এই লগ পার্ট আর বেস পার্ট যদি উল্টে যাও, তাহলে 1/, হয়ে যায়। যেটা আমরা আগে দেখেছিলাম। আর এটা ইজিলি একটা প্রমাণও আছে, সিম্পল একটা ব্যাপার, যে আমি এখন দেখিয়ে দিই, যে এইটা সমান তুমি লিখতে পারো কি লগ এ বাই লগ বি, এটা সমান। আর এটা সমান তুমি লিখতে পারো 1/log বি বাই লগ এ। এই লগ এটা উপরে চলে গেলে আলটিমেটলি তোমার এটা দুটো একই হয়ে যাচ্ছে, তার মানে তুমি এইটাকে এভাবে লিখতে পারো। যে তাই যদি লিখতে পারো, তাহলে তোমার এই যে পার্টটা আছে, এই পার্টটাকে তুমি, অর্থাৎ তুমি, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই জেডকে সবার বেসে নিয়ে যাওয়া, তাহলে সব সমান হয়ে বেস, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে আমি প্রথম যে পার্টটা আছে সেটা লিখলে 1/, যে এক্স ওয়াই জেডটা আছে এটা, অর্থাৎ তোমার যে 1/xy, তুমি মনে করো এই পার্টটা তোমার হচ্ছে এখানে এটা, আর এই পার্টটা তোমার এই পুরো এক্স ওয়াই যেটা বিটা এখানে এটার জন্য। তাই যখন তুমি 1/, আকারে আছে, যখন তুমি এখানে লিখবে তখন তুমি লিখবে লগ, লিখলে এটা উপরে চলে যাচ্ছে, এক্স ওয়াইটা উপরে চলে যাচ্ছে অর্থাৎ লগ পার্টে, আর বেস পার্টে তোমার এক্স ওয়াই চলে আসছে এইটা। সেম ভাবে তোমার বাকিগুলো তুমি করতে পারে, সেম ভাবে বাকিগুলো তুমি যদি করে দাও, তাহলে তোমার পাবে, সেকেন্ডটা পাবে লগ, এখানে বেস পার্টে এক্স ওয়াই জেড আছে আর উপরে আছে ওয়াই জেড, এবং এই পার্টটাও তোমার হচ্ছে একই রকম হয়ে যাবে,
লগ এক্স ওয়াই জেড থাকবে বেসে আর এক্স জেড এক্স চলে চলে গেল। এবার দেখো তোমার সব বেস ওয়ান হয়ে গেল। এবার তুমি ইজিলি তুমি গুণ করতে পারবে এটা, যেহেতু যোগ ফর্মে আছে। তাহলে তুমি যদি লেখো এবার এটা কি হচ্ছে, লগ এক্স ওয়াই জেড তোমার এখানে আছে, আর এখানে গুণ করলে কি হচ্ছে, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। এবার লগ এটা লিখলে এক্স ওয়াই জেড থাকলো। এবার এই যে পার্টটা তোমার হচ্ছে কি হচ্ছে, এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জে স্কোয়ার। অর্থাৎ তুমি এটা একবার যদি লেখো এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার লিখতে পারো। আবার তোমার এই দুইটা এখানে চলে আসবে, দুই লগ এক্স ওয়াই জেড থাকলো, এখানে এক্স ওয়াই জেড পড়ে থাকলো। তা তোমার বেস আর ইয়ে সমান হয়ে গেল, বেস আর লগ পার্টটা, তাহলে সেটা তোমার ওয়ান হয়ে যাবে। তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে টু, তাহলে তোমার প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রবলেমগুলো কিভাবে যেতে হচ্ছে সেটা ভাবতে হবে আমাদেরকে, ওটাই মেন জিনিস, ভাবা শিখতে হবে যে কোনভাবে গেলে আমাদের প্রবলেমটা সলভ হবে ইজিলি। আচ্ছা, এটা গেল। আর দুটো প্রবলেম আছে এই সেটে। অর্থাৎ এর পরের প্রবলেমটা হচ্ছে লগ এ স্কোয়ার বাই বিসি, এটা সমান তোমাকে দেখাতে হবে জিরো। ওকে, এটাও একই ব্যাপার। এটা আমি এখানে এক লাইনে করে দিচ্ছি। বেস দেওয়া নেই, অর্থাৎ এখানে বেস ও 10 ধরে নিতে হবে। এভাবে গুণ আকারে লিখে দাও, লগ এ স্কোয়ার বাই এসি বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। এটা কাটাকুটি করলে নিচে থেকে পাবো, এটা সমান পাবে তুমি লগ উপরে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে তোমার হচ্ছে আবার এ সকল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সব কাটে যাবে, দিয়ে তোমার এক পরে থাকবে, অর্থাৎ লগ ওয়ান। লগ ওয়ান মানে জিরো, এটা হয়ে গেল। এটা করি, এটা সমান তোমাকে এক প্রমাণ করতে হবে। এক্স এর মাথায় আছে লগ ওয়াই লগ জেড, ওয়াই টু দি পাওয়ার এটা লগ জেড মাইনাস লগ এক্স, এবং জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান তোমাকে ওয়ান প্রমাণ করতে হবে। আচ্ছা, এইটা আমি করে দিচ্ছি। দেখো, এটাও খুব সহজ প্রবলেম, এক লাইনের প্রবলেম, বাট সুবিধার্থে আমি করে দিচ্ছি। কিন্তু তোমরা নিজেরা সলভ করবে, তারপরে দেখবে না পারলে, আগে এটা দেখবে না। কারণ এরপর যখন আমরা আইটি বেস শুরু করব তখন তোমাদের করতে না প্রবলেম হবে। এক্স, এটা আমি বেসিক শেখাচ্ছি, বেসিক যারা তাদের জন্য শেখাচ্ছি। এরপর যখন তুমি আইটি বেসে যাবে তখন তোমার এগুলো করতে ইজি হবে আরো। এটা লগ, হ্যাঁ, ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো এইটাকে তোমাকে এক প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই যে বাঁদিকে যে রাশিটা আছে এই রাশিটাকে ধরে নেওয়া হচ্ছে পি। তাহলে আমাকে পি এর মানটা এক দেখাতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি লেখো পি ইকুয়াল টু, আমি লিখতে পারছি এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই লিখতে পারি আমরা। জাস্ট লিখলাম আর কিছু করলাম না। এবার আমরা দুপক্ষে লগ নিয়ে নেব। তা দুপক্ষে যদি লগ নিয়ে নিই এবং লগটা হচ্ছে 10 বেসের সাপেক্ষে, 10 বেসটা আমরা বারে বারে লিখি না, তা আমি এখানে লিখবো তোমাদের সুবিধার্থে। লগ 10 বেসের সাপেক্ষে লগ নিচ্ছি, লিখে নেবে। দুদিকে 10 বেসের সাপেক্ষে লগ নিলাম, অর্থাৎ লিখে দিচ্ছি এটাও, দুদিকে 10 নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তো হয়ে গেল। এবার এটাকেও লগ 10 নিয়ে নাও, আর বাকি এই পুরো পার্টটা এখানে লিখে দাও, যে পুরো পার্টটা যেটা আছে এটা এখানে লিখে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার লগ হবে এটা লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, অ্যান্ড জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই লিখলাম। এবার যেহেতু লগের মধ্যে মাল্টিপাই আকারে আছে তাহলে প্লাস আকারে হয়ে যাবে, তাই তো? তো সেটা লিখে দাও, আর দিকটা যা আছে তাই থাক।
অর্থাৎ লগ 10 থাকলে এক্স টু দি বেস এখানে থাকলো হচ্ছে লগ ওয়াই মাইনাস লগ জি। আর একটা জিনিস, হ্যাঁ, এই লগগুলো সব 10-এর সাপেক্ষে আছে, সেটা লিখে নিই। প্লাস লগ 10 টু দি বেস ওয়াই এখানে লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ 10 টু দি বেস। আচ্ছা, এরপরে আমি লগ আর 10 লিখবো না পরের লাইন থেকে, জাস্ট তোমার দেখানোর জন্য লিখলাম, নাহলে তোমাদের ভাবতে অসুবিধা হতো। লগ এক্স মাইনাস লগ ওয়াই, ওকে, সেটা লগ। এইবার এই লাইনটা দেখো আমি লিখছি, এটা পাওয়ারে আছে না, তাহলে মাল্টিপ্লাই চলে যাবে, অর্থাৎ লগ ওয়াই মাইনাস লগ জেড। আর এখানে হচ্ছে লগ, এটা 10x 10 টু দি বেস এক্স লিখলাম, কারণ বেস লেখা দরকার নেই। আর এদিকে তোমার লগ পি, 10টা তুলে দিয়েছি, 10টা লিখছি না আমি। প্রথমে আমি কেন লিখলাম, কারণ তোমাদের সুবিধার জন্য, যে এটা এখানে যে মাল্টিপ্লাই কেন আসছে, অলরেডি এখানে 10 আছে এক্স টু দি পাওয়ার। আমি যদি শুধু এটা না লিখতাম তখন তোমরা বুঝতে পারলাম না, যদি তুমি ভাবতে এটাই লগ পার্ট, তাই এটা 10 আমি লিখেছি। এবার এইখানে তোমার এই পার্টটা তোমার চলে আসবে, এই যে পুরো পার্টটা চলে আসবে তোমার মাল্টিপ্লাই লগ জেড মাইনাস লগ এক্স, আর এখানে থাকবে হচ্ছে লগ ওয়াই, 10টা তুলে দিয়েছি। আর এইখানে সেম লগ এক্স মাইনাস লগ ওয়াই, আর এদিকে তোমার থাকবে লগ জেড লগ জেড। এবার তুমি এটাকে যদি গুণ আকারে লেখো, তাহলে তুমি কি পাবে? তুমি পাবে লগ ওয়াই লগ এক্স লগ ওয়াই এখানে লগ এক্স মাইনাস লগ জেড লগ এক্স, প্রথমটা থেকে পেলে। সেকেন্ডটা থেকে পাবে হচ্ছে লগ জেড লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই। আর 3 নম্বরটা থেকে পাবে কোনটা? লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড। এবার দেখো সব কাটাকুটি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তোমার লগ ওয়াই ইন্টু লগ এক্স যেটা আছে, দেখো এটা মাইনাস এটা প্লাস আছে, কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলো। সেম ভাবে তুমি দেখো এই যে পার্টটা আছে লগ জেড লগ এক্স, এখানে কেটে গেল। আবার দেখো এটার সঙ্গে এটা কেটে গেল। তা তুমি এদিকে যেটা পেলে সেটা হলো 0, অর্থাৎ তুমি লগ পি সমান 0 পেলে। তাই লগ পি সমান 0, 0 মানে আমাদের লগ 1, বেস 10 আছে সব জায়গায়, আবার লিখেছি লাস্ট টাইমে। তোমরা এবার ভাবে নেবে যে লগ বেসে 10 আছে। এবার যদি লগ তুলে দাও, দুই থেকে যদি লগ তুলে দাও, তাহলে তুমি পাবে পি ইকুয়াল টু 1। আর আমি কি ধরেছিলাম, পি সমান ধরেছিলাম আমি রাশিটা সম্পূর্ণটা, তা সেটা 1 পেলাম। তাহলে আমাদের প্রুভড হয়ে গেল, ব্যাপারটা যে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ তুমি এখানে পি সমান মান বসিয়ে নেবে, আবার যেটা তুমি লিখেছিলে পুরো অঙ্কটা, সেটা সমান 1 দিয়ে প্রুভড। তো তোমাদের এটা শেষ হলো। নেক্সট সেটে আমি বাকি প্রবলেমগুলো নিয়ে আসবো।